জলবায়ু পরিবর্তন তার ব্যাপক পরিবেশগত প্রভাবের কারণে একটি গুরুতর বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এই বাক্যটি যখনই আমরা ইংরেজিতে লিখতে যাব, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। আমি খুব তাড়াতাড়ি সাবজেক্ট খুঁজে পেয়ে গিয়েছি, এ হলো জলবায়ু পরিবর্তন। কিন্তু আপনারা যদি কোনো বাক্যের সাবজেক্ট সহজে খুঁজে না পান, সেই ক্ষেত্রে বাংলা বাক্যের শেষের দিকে সাধারণত কাজ থাকে বা ভার্বটা থাকে। আমরা এই ভার্বকে প্রশ্ন করব, পরিণত হয়েছে কি পরিণত হয়েছে। তাহলে আমরা উত্তরটা পাবো যে জলবায়ুর যে পরিবর্তন, এইটা মূলত এই বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আর এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে পরিণত হওয়া। এখানে আরেকটা অংশ আছে। এই যে বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, এইটা মূলত এই পরিবেশগত প্রভাবের কারণে, যাকে আমরা ফ্রেজ হিসেবে চিহ্নিত করব। এখন এই বাক্যটা লিখতে গিয়ে এই ফ্রেজটা আপনি কোথায় ব্যবহার করতে পারবেন? হয় আপনি বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবেন, কমা দিয়ে এরপর মূল বাক্য লিখবেন। নতুবা আপনি মূল বাক্যটা লিখে এরপর ফ্রেজ আকারে এই অংশটা দিয়ে দিবেন। আমার মুখের কথা হয়তোবা মাথার উপর দিয়েও যেতে পারে কারো। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমরা সরাসরি দেখার চেষ্টা করব যে জলবায়ু পরিবর্তন। লিখে দিলাম, আমরা সাবজেক্ট আকারে এখানে লিখে দিলাম। সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা ভার্ব হিসাবে হ্যাজ ব্যবহার করলাম। যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্ট এ লিখতে হবে। এখন আমরা একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করব, বা আমরা অনেক ধরনের ভার্ব ব্যবহার করতে পারি। টার্ন ইনটু ব্যবহার করতে পারি অথবা বিকাম ব্যবহার করতে পারি। আচ্ছা, কিসে পরিণত হয়েছে? একটি গুরুতর বৈশ্বিক সমস্যা। আমরা বলতে পারি a severe global problem or issue. You know what? What's going on around us? কি ঘটতেছে আমাদের চারপাশে? ইতিমধ্যে আমাদের এই মূল যেই বাক্যটা, এটা হয়ে গেছে যে জলবায়ু কি হয়েছে? একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমরা চাইলে আরো অন্যান্যভাবে লিখতে পারতাম। এখন আমাদের লিখতে হবে তার ব্যাপক পরিবেশগত প্রভাবের কারণে। দেখুন, আমি ইতিমধ্যেই বলেছি, আপনি এই অংশটার ইংরেজি চাইলে এই বাক্যের শুরুতেই লিখে দিতে পারতেন। এখন আমরা লিখে দিব যে কারণে বলতে আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি due to, because of, আরো অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। attributable to, owing to, আমরা due to ব্যবহার করছি। due to তার ব্যাপক, তার ব্যাপক বলতে আ এই তার বলতে কিন্তু আমাদের একটা প্রোনাউন ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ কে নির্দেশ করা হয়েছে। তার ব্যাপক। এজন্য আমরা ইটস ব্যবহার করতে পারি। ব্যাপক, ওয়েড ওয়াইড স্প্রেড, ব্যাপক পরিবেশগত এনভায়রনমেন্টাল যেই ইমপ্যাক্টস অর ইফেক্ট যেটা আছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টস এর কারণে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? I think so you have already got. এখান থেকে আপনি বেশ কিছু ভোকাবুলারির সাথে পরিচিত হতে পারেন। দেখুন, আমরা লেখালেখি করি, অর্থ উদ্ঘাটন করতে যাই বা মুখে বলি বা যেকোনো প্রয়োজনে আপনি এই ক্লাস দেখার একটা বিশেষত হতে পারে দারুণভাবে কিছু ভোকাবুলারির সাথে পরিচিত হওয়া। এট দ্য সেম টাইম প্রতিটি অংশকে চিহ্নিত করে ইংরেজি লেখার গুরুত্ব, যেটা আপনার দৈনন্দিন ইংরেজিকে সহজ করে তুলবে। তার মানে আমরা কি পেয়ে গেলাম? due to কে আমরা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে ব্যবহার করতে পারি। এখানে আমরা করে দিলাম। And its widespread environmental impacts, এই প্রভাবের কারণে। আচ্ছা, যদি আপনি বুঝে থাকেন তাহলে এ পর্যায়ে আমি আপনাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হলো এইরকম যে বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে অনেক উন্নয়ন প্রকল্প বিলম্বিত হচ্ছে। আচ্ছা, তাহলে এটা পারবেন না? বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে। এই কারণে নির্দেশ করতে আপনি এই due to কে ব্যবহার করতে পারেন অথবা because of ব্যবহার করতে পারেন অথবা owing to ব্যবহার করতে পারেন, with ব্যবহার করতে পারেন, thanks to ব্যবহার করতে পারেন। আরো বলবা? না, আর বলার দরকার নেই। শুধু ঝামেলা। আচ্ছা, অনেক উন্নয়ন প্রকল্প ব্যাহত হয়েছে। এই অংশটা হচ্ছে মূল আপনার বাক্য। এখন বিলম্বিত হওয়ার ইংরেজিটা লিখতে হবে। এখন বিলম্বিত হওয়ার ইংরেজি যদি আমি বলে দেই, তাহলে আপনার বাড়ির কাজ বলে কিছুই রইল না। এটা আমি বলে দেব না। এটা আপনারা করবেন। আচ্ছা। যাই হোক, আপনারা ২ জায়গা থেকেই ভিডিওটা দেখবেন। মূলত আমার সোশ্যাল মিডিয়ার অংশ হিসেবে আমার প্রিয় শিক্ষার্থীরা, একই সাথে যারা পেইড কোর্সে আছেন তারাও দেখতে পাবেন। সুতরাং আপনি যেখান থেকে দেখেন আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে পরবর্তী বাক্যটি। তাপমাত্রা বৃদ্ধি ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে। দেখুন, এখানেও কিন্তু কারণে, আমরা কারণে অর্থে বিকজ অফ ব্যবহার করতে পারি। আমি বেশ কিছু বলেছি। আচ্ছা, এই অংশটা আমরা আগে লিখে দিতে পারি। তারপরে আমরা এই যে মূল বাক্যটা এটা লিখে দিতে পারি। তাহলে আমরা কি করব? কারণে, আমরা যখন ফ্রেজ তৈরি করব, এই কারণে নির্দেশ করতে বা ফ্রেজ তৈরি করার মূল যে অংশটা সেটা আগে দিয়ে তারপর ফ্রেজটা তৈরি করতে হবে। আমরা সিম্পলি বলতে পারি যে বিকজ অফ, অথবা আপনি এখানে টি টু ব্যবহার করতে পারেন।
আমাদের ফ্রেজ তৈরি করতে হবে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে আমরা লিখতে পারি যে রাইজিং টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি। এখানে কিন্তু আপনি গ্রোয়িং টেম্পারেচার দিতে পারবেন, মাউন্টিং টেম্পারেচার দিতে পারবেন। এরপরে কি অনিয়মিত বৃষ্টিপাত। অনিয়মিত বলতে আমরা বলতে পারি ও বলতে অ্যান্ড। আচ্ছা, ও বলতে অ্যান্ড এরপরে আমরা অনিয়মিত ইরেগুলার রেইনফল। এই পুরো অংশটা কিন্তু একটা ফ্রেজ তৈরি করলাম। দিস ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ। দেখুন, ইংরেজি লেখালেখি বা কথা বলা বা অর্থ উদ্ঘাটন যাই বলেন না কেন, আপনি যদি ভালোভাবে ফ্রেজ তৈরি করতে পারেন, সেটা হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ওর যত ধরনের ফ্রেজ আছে, অনেক ধরনের নাউন আছে, অনেক ধরনের ইনফিনিটিভ ফ্রেজ আছে, অনেক ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ আছে। আপনি যদি এই ব্যাপারগুলোকে ধাপে ধাপে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ইংরেজি লেখাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। সেটা হোক ট্রান্সলেশন বা যাই বলেন না কেন, সব ব্যাপারেই। দেখুন, আমরা কিন্তু খুব সহজে বের করে ফেললাম যে এই অংশটা আলাদা, যেটা ফ্রেজ আকারে চিহ্নিত করলাম। এখন বলতে পারেন, "এটা কেমনে কি হলো?" দেখুন, কারণে। এখানে এসে আপনি থেমে যাবেন। এরপরে কারণে লিখে এরপরে এই অংশটা লিখে দিবেন। মানে যে অংশটা নাউন ফ্রেজ আকারে আমরা দিয়েছি একসাথে, এখন প্রিপোজিশনাল ফ্রেজ নামে পরিচিত হয়েছে। এখন আমরা মূল বাক্যটা লিখে দিব যে অনেক দেশ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। তাহলে অনেক দেশ বলতে আমরা বলতে পারি যে many countries। এরপরে আমাদের ভার্বটা লিখতে হবে। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে, সাবজেক্ট এবং ভার্ব কিন্তু এক জায়গায় থাকবে। যদি ব্যতিক্রম না ঘটে। আচ্ছা, সম্মুখীন হচ্ছে আমরা লিখে দিতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস এ and are facing। ফেসিং হোয়াট? ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলতে সেভিয়ার ন্যাচারাল ডিজাস্টার্স। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন অ্যালার্মিং ন্যাচারাল ডিজাস্টার, অ্যালার্মিংলি ন্যাচারাল ডিজাস্টার্স, or different type of vocabulary if you want, please you can use here. ওকে? নেক্সট উই সি। এখান থেকে আপনি অন্তত জানতে পারলেন কিভাবে আপনি vocabulary যুক্ত করে বা নাউন ফ্রেজ যুক্ত করে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারেন। ভৌগোলিক ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে। দেখুন, এখানে কিন্তু একটা ফ্রেজ তৈরি করতে হবে। আমি চাইলেই আপনাদেরকে তৈরি করতে দিতে পারতাম। আজকে আমরা শুধুমাত্র কারণে নিয়ে এই ক্লাসটি মূলত করতে যাচ্ছি। যে যত ধরনের কারণ সম্পর্কিত ফ্রেজ আছে, আ so that we can use. ওকে? Here we see. ভৌগোলিকগত ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি ঝুঁকিতে রয়েছে। Is it universal truth or not? Yes. এটা কোন রকম সন্দেহ ছাড়া, উইথআউট এনি ডাউট, কোন রকম সন্দেহ ছাড়া, that Bangladesh is now at greater risk than any other countries. Here we see, আমরা দেখতে পারি। দেখুন, এই যে ভৌগোলিক আ ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে, এই অংশটা সিম্পলি আমরা লিখে ফেলতে পারি। আবারও কারণে দিয়ে শুরু করব। ডিউ টু হতে পারে, বিকজ অফ হতে পারে। আমি কিন্তু বলেছি। কিন্তু আমরা একটু ভিন্নভাবেও বলতে পারি। সেটা কি উইথ যুক্ত করে দিয়েও আমরা লিখতে পারি। তারপরে আমরা চাইলে এভাবে আবার ডিউ টু দিয়ে লিখতে পারি। আপনি চাইলে কিন্তু এই জায়গাটায় এটাও ব্যবহার করতে পারবেন। দেখুন, হয়তোবা কারো কাছে মনে হতে পারে এত বেশি ডিপ যাওয়ার দরকার নেই। এই অংশটার পরিবর্তে আপনি এখানে এটাও ব্যবহার করতে পারবেন, গিভেন। এখন বলবেন, এটা কি হবে?" হবে না কেন? পত্রিকায় আপনি অহরহ দেখতে পান, যখনই পত্রিকা পড়তে যান, শুধু গিভেন। এটার মানেটাও হচ্ছে কারণে। আবার আপনি এটার পরিবর্তে এখানে উইথ ও দিতে পারবেন। এটাও ব্যবহার করা হয়। কিন্তু as usually আমরা যখন আমাদের লেখালেখি করি, কথা বলা, তখন এটা বলি না। কিন্তু পত্রিকায় তারা সংক্ষিপ্তকরণের জন্য মূলত পত্রিকার ভাষা হিসেবে এই with কে কারণে অর্থ দিতে ব্যবহার করে, given কে কারণে অর্থ দিতে ব্যবহার করে। আচ্ছা, আমার এই কথাটা যদি সত্য মনে হয়, কেউ যদি পেয়ে থাকেন, তাহলে দয়া করে কমেন্টে অবগত করবেন যে, "ইয়েস, we have got." ওকে? যাই হোক, আমরা এখন যেহেতু দিয়ে এটা করে ফেলবো যে এই যে আ ইটস বলতে কিন্তু আমি বারংবার বলেছি, এই বাংলাদেশকে নির্দেশ করা হয়েছে এই জায়গাটায়। ইটস জিওগ্রাফিক্যালি যেই লোকেশনটা আছে, ঝুঁকিপূর্ণ বলতে vulnerable লোকেশন। জিওগ্রাফিক্যালি vulnerable লোকেশন এর কারণে এখন আমরা লিখে দিব যে বাংলাদেশ। বাংলাদেশের যেহেতু সিঙ্গুলার আমরা ইস লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে পারি। ঝুঁকিতে রয়েছে। এইটা নির্দেশ করতে গিয়ে আমরা বলতে পারি যে greater risk than any other countries or many other countries. এ অনেক দেশের তুলনায় অপেক্ষাকৃত ঝুঁকিতে আছে। আমরা জানি, আমরা যখন কম্পারেটিভ এ কোনো বাক্য তৈরি করতে চাই, তখন আমাদের এইভাবে কম্পারেটিভ ফর্ম তৈরি করতে হয়।
বাট আমাদের নিজেদের প্রয়োজনে এই অংশটা নাউন ফ্রেজের মতো করে কাজ করছে, যদিও কম্পারেটিভ অংশ দিয়ে তৈরি। এর পূর্বে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করেছি, কারণ ঝুঁকিতে নির্দেশ করতে। There is now at greater risk than many other countries. Have you got my words? Please. You can make this type of sentence using same vocabulary that I have already presented in front of you. Definitely, you can use and utilize. Then we see আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি দ্রুত নগরায়ন ও বন উজাড়ের কারণে। হুম, হুম। আবারও কারণে কেন দিয়েছি জানেন? আমরা একটু ভিন্ন ভিন্ন ভাবে দেখার চেষ্টা করব। এটা আমরা উইথ যুক্ত করে তৈরি করব। একেবারে উইথ। এখন বলতে পারেন কি? হ্যাঁ, উইথ দিয়েই আমরা কারণে অর্থ দিব। দ্রুত নগরায়ন। দ্রুত নগরায়ন and rapid urbanization, industrialization and বন উজাড়। ও বলতে কিন্তু আমরা and কে নির্দেশ করি। and বন উজাড়, then deforestation, বন উজাড়। আমাদের হয়ে গেল prepositional phrase, right? এখন আমরা লিখবো যে দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। পরিস্থিতিকে আমরা সাবজেক্ট হিসেবে নির্দিষ্ট অর্থে দ্য সিচুয়েশন আরো খারাপ হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা একটা ভার্ব ব্যবহার করতে পারি ইজ। এরপরে আরো খারাপ হওয়া অর্থে আমরা ডিটারোরেটিং ব্যবহার করতে পারি, ডিগ্রেডেটিং ব্যবহার করতে পারি। তারপরে ওরসেনিং ব্যবহার করতে পারি। ইচ্ছা। আচ্ছা, আমি যেগুলো মুখ দিয়ে বলছি এগুলো আপনি লিখে দেওয়ার চেষ্টা করবেন। ওরসেনিং, ডিটারোরেটিং আরো বেশ কিছু আছে যেগুলোকে আমরা খারাপ অর্থে ব্যবহার করতে পারি। মূলত যে আরো খারাপ হচ্ছে, এখন ডে বাই ডে বাকি আছে, আমরা এখানে বসায় দেই। আপনি সেভ কাট। ওকে, দেন উই সি, আমরা পরবর্তীতে দেখি। তবে তবে বলতে আচ্ছা, আমরা হাউ এভার, বাট অনেক কিছু ব্যবহার করতে পারি। দেয়ার ফর, এই তবেকে কিন্তু আমরা যদি ইংরেজিতে লিখি তখন এটার নাম হয়ে যায় কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম, অর ইউ ক্যান সে হিয়ার লিঙ্কিং ওয়ার্ড। হাউএভার, যা হোক, আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর সরকারি উদ্যোগের ফলে, এই ফলে লিখতে গিয়ে আমরা দুর্দান্ত একটা ইংরেজি লিখতে পারি, যেটা সচরাচর আমরা সবাইকে বলে থাকি। যেমন আমি যখন আপনাদের কিছু দিই আপনারা বলেন থ্যাংক ইউ, আবার আপনারা যখন কমেন্ট করেন তখন আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলি যে ধন্যবাদ। এই থ্যাঙ্কস দিয়েই আমরা এখানে এই ফলে অর্থটা প্রকাশ করব। এটা আজকে শিখে রাখবেন, এবং আজকে যদি আপনি নতুন পেয়ে থাকেন তাহলে আমাকে অবগত করবেন যে ইয়েস ইউ হ্যাভ গট ইট নিউ। হিয়ার ইউ সি, আমরা এই ফ্রেজটি তৈরি করব এই থ্যাঙ্কস দিয়ে। থ্যাঙ্কস টু, মিনিং দ্যাট ফলে। তার মানে পজিটিভ ও নেগেটিভ উভয় প্রয়োজনেই আপনি ফলে অর্থ প্রকাশে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে থ্যাঙ্কস টু ব্যবহার করতে পারেন। থ্যাঙ্কস টু অ্যান্ড আন্তর্জাতিক সহযোগিতা, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, কার্যকর সরকারি উদ্যোগ, ও মিনিং দ্যাট অ্যান্ড গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট ইফেক্টিভ ইনিশিয়েটিভ অর ইফেক্টিভ গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, এর কারণে পুরো অংশটা কিন্তু এখন ফ্রেজের মতো করে কাজ করছে। দেন ইউ সি, এখন আসলো যে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতায় কিছু অগ্রগতি হয়েছে, কিছু অগ্রগতি হয়েছে। এখন আমি যদি বলি যে এখানে সাবজেক্ট কোথায় এই বাক্যের, দেখুন তো, আমি যদি বলি অর্জিত হয়েছে কি, তাহলে প্রশ্নটা আসবে কিছু অগ্রগতি। তাহলে কিছু অগ্রগতি হচ্ছে সাবজেক্ট সাম প্রোগ্রেস। এখন আমরা এটাকে প্যাসিভ সেন্সে করতে পারি অথবা অ্যাক্টিভ সেন্সে, দুই সেন্সেই করতে পারি। আমরা এখানে লিখে দিতে পারি যে হ্যাভ বিন মেড। এটা কোথায় হয়েছে অগ্রগতিটা? দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতায়। এই অংশটাকে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে হবে। ইউ ক্যান কল দিস পার্ট অ্যাজ অ্যাডভার্ব অফ প্লেস অর প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা লিখে দিতে পারি ইন যুক্ত করে যে ইয়েস অ্যান্ড ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনায় অ্যান্ড জলবায়ু সহনশীলতায়, অ্যান্ড এবং ডিজাস্টার রেসিলিয়েন্স। এটা কিন্তু অনেক মূল্যবান একটি একাডেমিক ওয়ার্ড, রেসিলিয়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, কোঅপারেশন, ইফেক্টিভ গভর্নমেন্ট ইনিশিয়েটিভস। ইউ হ্যাভ গট জাস্ট by uploading every single tutorial video that I try my best to make you get English well. But if you get it well, definitely you have to do your homework. What that I'm giving you while making every video for you. Please, if you get it well, and if you get something from watching my videos, please like, comment, share, whatever, like others. Just I'm requesting you, and also you can recommend these videos. Yep.
You are getting something from watching my videos. আচ্ছা, আজ আর নয়, বকবক যথেষ্ট করেছি। আজ এই পর্যন্তই। আপনারা আমি ইতিমধ্যেই বলেছি আপনারা ২ জায়গা থেকে পাবেন। হয় আমার যেই আ পেইড ব্যাচ আছে সেখান থেকে পাবেন। সেখানে পাওয়ার সার্থকতা হচ্ছে আপনি নোট সহ পাবেন, সিরিয়ালি পাবেন। আর আরেকটি হচ্ছে আপনি যদি আমার সাথে থাকেন এবং ধারাবাহিকতা বজায় রাখেন, আপনি ফ্রিতেই পাবেন। আপনাকে কষ্ট করে একটু নোট করে নিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন এবং সর্বোচ্চ দিয়ে আপনার বাড়ির কাজটি করুন। একই সাথে এটা বলে দিব? আচ্ছা, বিলম্বিত এর বেশ কিছু ইংরেজি আছে। লিটার আছে, লিঙ্গার আছে, লেইট আছে। আর বলবো? আরো আছে মনে হয়। আমি জানি না। আচ্ছা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আপনি স্লো কেও কিন্তু ব্যবহার করতে পারেন ভার্ব হিসেবে। আচ্ছা? এই জাতীয় কিছু ভার্ব দিয়ে একবার একটা ক্লাস নেব যে আমরা অ্যাজেক্টিভ হিসেবে সবসময় ব্যবহার করি কিন্তু ভার্বে পরিণত করতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।